এসএসসি ২৭ ব্যাচ, তোমরা অনেকেই ব্রিটিশ পরীক্ষার পর নতুন করে সব পড়াশোনা শুরু করছো। এর মধ্যে তোমাদের সবারই একটা কমন প্রবলেম, ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্মস অফ ভার্ব। তোমাদের অনেকেরই জিজ্ঞাসা যে এই রাইট ফর্ম অফ ভার্বে আসলে কিভাবে ফ্লুয়েন্ট হওয়া যায়, কিভাবে এখানে ফুল মার্কসটা অবটেইন করা যায়। ওয়েল, আমি তোমাদের মেহেদি ভাইয়া। তোমরা চটজলদি পেজটাকে ফলো করে নাও, সাবস্ক্রাইব করে ফেলো। আমি তোমাদের বলছি যে কিভাবে তোমরা রাইট ফর্ম অফ ভার্বের এই টপিকটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবা। রাইট ফর্ম অফ হুম। ভার্ব শেখার জন্য তোমাকে এই মেইনলি দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হলো ভালো কোনো বই থেকে, অ্যাডভান্স লার্নার বলো বা অন্য যে কোনো বই তুমি ফলো করতে পারো, ইট ডাজেন্ট ম্যাটার। ওই বই থেকে রুলসগুলো পড়বা। আমি কেন যে কোনো বই বললাম, কারণ প্রায় প্রত্যেকটা বইয়েই একই রকম রুলস দেয়া। সো গদ বাঁধা সব বই একই রকম। তুমি রুলসগুলো পড়বা, ভালো মতো বুঝে পড়বা, অ্যালং উইথ এক্সাম্পলগুলো ভালোভাবে যাচাই করে রুলগুলো আয়ত্ত করবা। কিন্তু তুমি যখন প্র্যাকটিস করতে যাবা, দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ, তখন দেখবা এই রুল থেকে সরাসরি একেবারে গদ বাঁধা একই জিনিস চলে আসে না। মানে তুমি রুলে পড়লা যে ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে, যে নাওয়াডেজ বা রিসেন্টলি এরকম থাকলে কন্টিনিউয়াস টেন্স হবে। বাট তুমি দেখতে পাচ্ছ যে অনেক জায়গায় কন্টিনিউয়াস এমনিতে ইউজ করছে, ইভেন দো ওইখানে কোনো রকম নাওয়াডেজ বা রিসেন্টলি বা এই ধরনের প্রেজেন্ট কন্টিনিউয়াস নির্দেশক শব্দ নাই। এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম আরো অনেক হইতে পারে। তখন তুমি কি করবা, দেখবা যে 10টা গ্যাপের মধ্যে কয়েকটা তুমি পাবা যেগুলো সরাসরি তুমি রুলস থেকেই লিখতে পারবা। কিন্তু অনেকগুলা পাবা গ্যাপ যেখানে কোনো রুলসটা তুমি সরাসরি হয়তো বুঝতে পারছো না, হয়তো বা রুলের মধ্যেই সেটা, বাট তুমি হয়তো পুরোপুরি বুঝতে পারছো না। তখন তোমার দায়িত্ব হবে ওগুলো মার্ক ডাউন করে রাখা, এবং ঠিক ওই যে গ্যাপটা, ওই গ্যাপের যে সেন্টেন্সটা সেটা তুমি খাতায় লিখে ফেলবা। এটা তোমার একটা নোট খাতা হবে। তো সেটা লিখে ফেলবা এবং পরবর্তীতে ওই রুলগুলা যেগুলো তুমি পড়ে আসছো সেগুলোর মধ্যে খুঁজবা যে আমি যে সেন্টেন্সটা লিখলাম এটা কোন রুলের আন্ডারে পড়তেছে। তারপরে ফাইন্ড আউট করার চেষ্টা করবা এবং রুলটা বুঝে লজিক্যালি ওটার অ্যান্সার কি হবে সেটা ফাইন্ড আউট করবা। যদি কোনো টিউটর থাকে তাহলে টিউটরকে জিজ্ঞেস করবা যে এখানে কোন রুল, কেন এটা এরকম হইলো, কোন রুল ফলো করে এটা হইলো। তাহলে তুমি আরো ক্লিয়ার হইতে পারবা, আদারওয়াইজ নিজে এটা করতে পারবা। যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে আশা করা যায় তুমি 1.5 থেকে 2 মাসের মধ্যে রাইট ফর্মস অফ ভার্বে অনেকটাই ফ্লুয়েন্ট হয়ে যেতে পারবা।